স্যাটেলাইট পাঠিয়েছি, 100 ইকোনমিক জোন করে আমাদের কোটি কোটি চাকরি দেওয়ার কথা। আমাদের মানে 4th ইন্ডাস্ট্রিয়াল বিপ্লবের পরে আমার 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে। আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে আমরা একেবারে ভাসিয়ে দিচ্ছি। আমাদের এখানে আমরা মিলিটারি ইকুইপমেন্টের সমরাস্ত্র কারখানা করার কথা বলছে বিডা চেয়ারম্যান। এরকম একটা সময় কৃষি প্রধান দেশে 2026 সালে কৃষক রোদের অপেক্ষায় বসে আছে এবং এটাকে সবাই খুব অ্যাস্থেটিক ভাবে রিপ্রেজেন্ট করছে। এটা যে কতটা হার্ট ব্রেকিং, কতটা ট্র্যাজিক, কতটা বিভৎস যে এই সময়ে এসে কৃষককে কেন রোদের অপেক্ষা করতে হবে? আমার কি ধান শুকানোর যন্ত্র নাই? হোয়াট উই নো যে দের ইজ এ যন্ত্র কল্ড ক্রপ ড্রায়ার, খুবই পরিচিত পুরনো একটা যন্ত্র। আমার দুঃখে বুক ফেটে যাচ্ছিল যে একটা ক্রপ ড্রায়ার বা একটা সরকারি পর্যায় থেকে কৃষককে এই যে ধান শুকানোর জন্য আল্লাহ মেঘ দে পানি দে রোদ্দের মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে কৃষককে আসলে একটা সামান্যতম যন্ত্র একটা স্টেট থেকে আমরা সরবরাহ করার মতো ব্যবস্থা করতে পারি নাই, বা কৃষক যদি সেটা কিনতে চায় সেখানে যে তাকে সাবসিডাইজ করে ভর্তুকি মূল্যে তাকে যন্ত্রটা দেয়া, এই জিনিসটা, এই সুবিধাটা আমরা 2026-এ কৃষককে দিতে পারিনি। রোদের অপেক্ষায় কৃষককে অপেক্ষা করতে হচ্ছে যে তিনি ভর্তুকি দিয়ে আমাদেরকে খাওয়াবেন এবং অ্যাট দ্য সেম টাইম যখন এরকম হাওড়ের মতো একটা আগাম বন্যা হবে তখন তাকেই সেই যন্ত্রের রোদের অপেক্ষা করতে হবে, তার কাছে কোনো যন্ত্র নাই। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে পরিমাণ লাফালাফি করি, আমরা যদি আসলে কৃষি প্রধান দেশের এই অত্যন্ত এসেনশিয়াল ভাইটাল এই যন্ত্রগুলো যদি কৃষকের হাত পর্যন্ত পৌঁছায় দিতে পারি, আমার মনে হয় না আসলে যেটা প্রথম দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় অলরেডি আমাদের হয়ে গেছে সেটা আমরা এই সময় এসে আসলে আমরা পাচ্ছি না। এইসব